একটি নির্জন গ্রাম যেখানে জনসংখ্যা খুবই কম। গ্রামের ঠিক পাশেই একটি গভীর জঙ্গল। এই জঙ্গল নিয়ে বহু ভয়ঙ্কর গল্প প্রচলিত রয়েছে। কেউ বলে জঙ্গলে গেলে আর কেউ ফিরে আসে না, আবার কেউ কেউ বলে রাতের অন্ধকারে সেখান থেকে অদ্ভুত সব ভূতেরা বিরাজ করে। রাতের অন্ধকার ঘনিয়ে এসে গ্রামের মানুষজন নিজেদের বাড়ির দরজা বন্ধ করে দেয়। গ্রামের এক কোনায় একটি পুরনো বাড়ি। বাড়ির চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। বাড়ির মধ্যে একটি পুরনো টেবিল, একটা মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোতে বাড়ির মালিক রতন একটি পুরনো মানচিত্র দেখছে। রতন অনেক দিন ধরেই মানচিত্র নিয়ে গবেষণা করছে। এই মানচিত্র তাকে একটি প্রাচীন গুপ্তধনের সন্ধান দিয়েছে, যা এই জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে আছে। রতন সিদ্ধান্ত নেয় আজ রাতেই সেই গুপ্তধনের খোঁজে জঙ্গলে যাবে। রতন তার ব্যাগ নিয়ে রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে প্রবেশের পথে সেই দাঁড়িয়ে সে একবার পিছনে ফিরে তাকালো। গ্রাম যেন তার জন্য অপেক্ষা করছে। তারপর সে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। জঙ্গলের ভিতরে অদ্ভুত নীরবতা। রাতের পাখিরা চুপ। মাঝে মাঝে পায়ের নিচে শুকনো পাতার মচড়ানো শব্দ হয়। রতন একা এগিয়ে চলেছে। চোখে মুখে ভয় নয়, কেবল দৃষ্টকল্প। কিছুক্ষণ হাঁটার পর রতন একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। মন্দিরটি বহু বছর ধরে জঙ্গলের গহীনে লুকিয়ে ছিল। রতন সেখানে পৌঁছে দেখে মন্দিরের দরজা অর্ধেক খোলা। রতন মন্দিরের ভিতরে ঢুকলো। ভেতরটা এতটাই অন্ধকার যে মোমবাতির আরো বেশি দূরে সাহায্য করতে তাকে পারল না। মন্দিরের দেওয়ালে অদ্ভুত চিহ্ন এবং ছবি খোদাই করা আছে। এগুলো দেখে রতনের মনে কেমন জানি একটা ভয় সৃষ্টি হলো। হঠাৎ রতন একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা মন্দিরের আরো গভীর থেকে আসছিল। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যেতে থাকে। তার মোমবাতির আলো কমে আসছিল, তবুও সে থামলো না। রতন মন্দিরের একটি ছোট ঘরে পৌঁছায়। ঘরটির মাঝখানে একটি পুরনো সিন্দুক রাখা। সিন্দুকটি লোহায় মোড়া, আর তার উপর একটি বড় তালা ঝুলছে। রতন বুঝলো এই সিন্দুকের মধ্যে গুপ্তধন রয়েছে। রতন তার পকেট থেকে চাবি বের করলো। ওই চাবিটি সে মানচিত্রের সঙ্গে পেয়েছিল। চাবিটা সে সিন্দুকের তালাতে ঢুকিয়ে ঘুরালো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরের ভিতরে ঢুকছে। রতন দ্রুত সিন্দুকের ঢাকনা খুলে ফেললো। তার চোখ সামনে ঝকঝক করেছে। সে স্বর্ণ গয়না দেখেছে। ঠিক তখনই একটা বিকট শব্দে ঘরের মেঝে ফেটে উঠতে থাকে, আর সেখান থেকে একটা কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াটা ঘরের চারপাশে ছড়িয়ে পড়লো। রতন পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ধোঁয়াটা ধীরে ধীরে তার চারপাশ জড়িয়ে ধরতে লাগলো। রতন প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল। রতনের শরীর ক্রমশ কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে। তার চিৎকার ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে আসছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ধোঁয়া যেন তার শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে। রতন নিথর দেহে মাটিতে পড়ে আছে। ঘরটি আবারও নীরব হয়ে গেছে। শুধুমাত্র সিন্দুকের ঢাকনাটি খোলা বয়ে গেছে, আর সেখান থেকে কালো ধোঁয়ার একটি সরু ধারা বের হচ্ছে। মেঘের মতো বাতাস মিলিয়ে যাচ্ছে। আর তখনই ওই ধোঁয়াটি ওইখান থেকে চলে যায়, আর রতন ওখানেই মারা যায়।